আপনি তো খবরাখবর রাখছেন, খবর দেখছেন, এই লোকসভা ভোট হলো, কি বলবেন? বিজেপি তো এই ফল করেছে। হ্যাঁ, তো ফল ভালো হয়েছে। অভিষেকের রেজাল্টটা তো রেকর্ড হয়ে গেছে। আর বাকি সব আমাদের আশেপাশে যেটা আছে খুব বেশি গরম হয়েছে। দু একজন আইএসএফ করতো, এখন আর করে না। আপনি তো এক সময় বুদ্ধবাবুর উদ্দেশ্যে বলেছিলেন হেলে ধরতে পারে না, কেউটা ধরতে যায়। সেখানে বিজেপির উদ্দেশ্যে কিছু বলবেন? বিজেপি তো এবার ফল হিসেব মতন খারাপ হয়েছে। বিজেপির ফল খারাপ হয়েছে, বিজেপির ফল খারাপ হওয়া ছিল, তাই হয়েছে। কি কারণ, কি মনে করছেন? কারণ হচ্ছে মানে গ্যাস খেলে যাওয়া হয়। ধর্মীয় মেরুকরণেই কি? ধর্মীয় মরিকরণের চেষ্টা করেছিল ওরা, সেটা হয়নি এখানে। কারণ পশ্চিমবাংলাটা একটা অন্য, বাংলার একটা আলাদা কালচার আছে, সেখানে ধর্মীয় মরিকরণ খুব কার্যকরী হয় না। দাদা, ভাঙড়ে আইএসএফ বিধানসভায় জিতেছিলেন, কিন্তু শওকত মোল্লা দায়িত্ব নেওয়ার পর দেখা যায় যে এই লোকসভা ভোটে 41-42 হাজারের কাছাকাছি ভোটে তৃণমূল কংগ্রেস লিড পাচ্ছে। আবার কি তাহলে সাধারণ মানুষ ভুল বুঝতে পেরে তৃণমূলমুখী হচ্ছেন? তৃণমূলের দিকে তো মানুষ আছে, কারণ তৃণমূল ছাড়া তো এখন পথ নেই কিছু। উন্নয়ন বলো, মানুষের কল্যাণের ব্যাপারে যা যা দরকার সরকার করে, এবং বিশেষ করে ওখানে তো অনেক রকম অ্যানালিসিস করেছে। কিন্তু আমরা গাঁয়ের লোক, আমরা এখানে পড়ে থাকি, মেয়েদের সঙ্গে দেখা পাওয়া, কথাবার্তা বলি। ওই যে লক্ষ্মীর ভাণ্ডার ওইটা, কৃষক বন্ধু, সব মানুষের যা যা লাগে মোটামুটিভাবে তা সব পায়, যেটুকু পাওয়া সম্ভব পায় সরকারের পক্ষে, সেটা পায়। ঠিক আছে। আসলেন, কথা হলো, পাশে থাকার জন্য বলছেন, কি কথা হলো একটু যদি বলেন। কাকা আমাকে প্রথম থেকে আমার সন্তানের মতো দেখে। মানে আমার রাজনৈতিক জীবনের প্রথমেই একেবারে হাতে খড়ি যেটা বলা হয়, সেখান থেকে কাকা আমাকে অনেক মানে বড় করে তুলেছে। মানে আমি যখন পঞ্চায়েত সমিতি সভাপতি হই 2008 সালে, কাকার প্রস্তাবেই সেদিন আমি পঞ্চায়েত সমিতি সভাপতি হয়েছিলাম। তারপরে তখন ওই পার্টিতে যখন এই তৃণমূল কংগ্রেসে যখন যাই, তখন কাকা আমাকেই পরামর্শ দিয়েছিল যে খেলে জাতবৃদ্ধির ওষুধ খাস। তার মানে জাতবৃদ্ধির ওষুধ মানে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সময় মুকুল্লায়ও ছিল, ওদের সঙ্গে কথা বলে যাস, যেন চূর্ণচাঁদার সঙ্গে কথা বলিস না। তো সেই কাকার আশীর্বাদ নিয়ে সেই সময় আমি তৃণমূল কংগ্রেসে এসেছিলাম, এবং সেখান থেকে দিদির হাত ধরে, দিদির আশীর্বাদ নিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায়, একটা সময় মুকুল্লায়েরও সহযোগিতা আমি অনেকটা পেয়েছি। ফলে সেখান থেকে আস্তে আস্তে এই জায়গাটায় এসেছি। ফলে এখনও আমি যখন ভাঙড়েও দায়িত্বে যাই, তখন কাকা আমাকেই আশীর্বাদ করে বলেছিল যে পারলে তুই পারবি, তুই একবার দেখ। তো সেই মতো করে আজ 1 বছর হলো, 1 বছর 1 মাস। আমি অত্যন্ত খুশি যে ভাঙড়ের মানুষের স্বার্থে নিজের শ্রম দিয়ে ভাঙড়ের শান্তি প্রতিষ্ঠা করাই এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য, আর ভাঙড়ের উন্নয়ন করাটাই হচ্ছে মূল লক্ষ্য। আমার যারা গুরুজন আছে, কাকা থেকে শুরু করে আমার মা বাবা থেকে শুরু করে যারা আছে, তাদের আশীর্বাদ নিয়েই শুরু করেছিলাম। আমার সহকর্মী যারা আছে তাদের সহযোগিতা নিয়ে, সেটাতে আমরা মনে করি গ্রেট সাকসেসফুল। এই বাজারে আমরা ভাঙড়ের মতো জায়গায় প্রায় 42,000 ভোটে আমরা আইএসএফকে পিছনে ফেলে, 81,000 ভোটকে বিজেপিকে পিছনে ফেলে আমরা এখানে জয় হয়েছি। এটা আমার জীবনের সবচেয়ে বড় একটা বিগ অ্যাচিভমেন্ট বলবো, যেটা অন্তত এই নির্বাচনে করে দেখাতে পেরেছি।